আমাদের মানিব্যাগ পড়ে গেছিল, নিহারে মানিব্যাগ পড়ে গেছিল, তো এখন দেখে চেক করছে। তো খুবই ভালো লাগলো স্যার, আপনি ছিলেন বলে সত্যি হয়ে গেল। চল চল বেরো। রুটিটা এত শক্ত যে জোরে জোরে লাগছে। চিরা যাবে না। তো শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ব্লগটা আমি শুরু করছি ঘর থেকেই, কেন আমাদের ব্লগ শুরু হয় সবসময় ঘর থেকে। আমি হচ্ছি বিশাল আর তোমরা দেখছো হে বাঙালি। আজকে ইন্ট্রোটা একটু চেঞ্জ করলাম। তো আজ মানে রাত বাজছে কটা দেখি তো, রাত বাজছে 11:30। আমি এখন জামা প্যান্ট গুছাবো, কেন কাল থেকে আমাদের বয়েজ ট্রিপ স্টার্ট হচ্ছে আর সব কিছু তোমাদের দেখাবো কত মজা করছি আমার। চলো টাটা। কোনো ট্রিপ শুরু হওয়ার আগে গুনে নেবে, মানে দেখে নেবে যে কদিন থাকবে তোমরা। আমি সেই হিসাবে আমি এখন জানি না কদিন থাকবো, মানে আশা করছি 3 দিন। আর জায়গাটা তো তোমাদের পরেই বলবো, এখন বলবো না, এখন সাসপেন্সে থাকো। আমি দেখে নিচ্ছি কোনগুলো করবো। আর একটা বড় প্রবলেম হয়ে গেছে আমার একটা জামা নেওয়ার ছিল, ওই জামাটা এখন আয়রন হয়নি, না আয়রন ছিল আমি কেয়ার করিনি ঠিকভাবে, তো ওটা এখন আয়রন করবো আমি। চলো ততক্ষণ আমরা একটু গল্প করতে করতে আয়রন করি, তোমাদের সময় কেটে যাবে আর আমার সময় কেটে যাবে। তো মেইন ব্যাপার, যেটা মেইন ব্যাপার আমাদের মেইন ব্যাপার হচ্ছে যে কোনো ট্রিপ শুরু করতে প্রথমত কি লাগে, টাকা। যেটা আমাদের কাছে এখন আছে, কিন্তু আমরা ট্রাই করব যত কমে ঘোরানো যায় আর তোমাদেরকে দেখানো যায় যে এত কমেও ঘোরানো যায়। এটা তো ফুল মোটিভ। আর এটাও নয় যে আমরা কিছু স্যাক্রিফাইস করবো ঘোরাতে, যে না আজ আমরা এখানে যাবো না ওইখানে যাবো, সব জায়গায় যাওয়ার চেষ্টা করব আর সব দেখাবো। তো এখন অনেক কাজ পড়ে রয়েছে, 11:30 বাজছে, জানি না কখন ঘুমাবো। কাল সকালে আমাদের বেরোতে হবে। তো এখন চলো জলদি জলদি করে নিই এগুলো। তো দেখতেই পাচ্ছেন প্যাকিংটা আমি কমপ্লিট করে নিয়েছি, অবশ্যই একটু হাফ কমপ্লিট হয়েছে, কারণ এরপর একটা জুতো তো আমার ব্যাগটা ঢুকবে, আর একটা জামা নিচে আছে ওই জামাটা ঢুকবে, ব্যাস। তো ব্যাগ কমপ্লিট আমি এগুলো রেখে দিয়েছি, সকাল সকাল ঢোকাবো আর বেরোবো। চলো এবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে, আর দেখাবো কেমন করে যাচ্ছি আমরা আর কোথায় যাচ্ছি ওটা রিভিউ করবো। চলো দেখি, টাটা, কাল সকালে দেখা হচ্ছে, বাই। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি রেডি হয়ে গেছি চান টান করে, আর ব্যাগগুলো সব নিচে নিয়ে চলে গেছি, কালকে রাতে প্যাক করে নিয়েছিলাম। আর কয়েকটা জামার জিনিস তো ভুলে গেছিলাম, আচ্ছা এখন ঢোকালাম। মেন জিনিস সেটা বলা যাবে না, কিন্তু মেন জিনিস ভুলে গেছিলাম। তো এখন আমরা যাব, বাবা আমাকে ছেড়ে দেবে এইসি মানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, ওখান থেকে বাস ধরে আমরা স্টেশন যাব, কেন আমাদের আসানসোল স্টেশন থেকে কোনো ট্রেন পাইনি। তো এখন আমরা ধানবাদ স্টেশন যাব। চলো। তো বাবা স্কুটি করে আমাকে এইসিতে ছেড়ে দিল, আর দেখা হয়ে গেলো আমাদের সাথে, আমার রনিতের সাথে। আর এখন নিহারে বন্ধু আসছে, তারপর বাসে করে আমরা যাবো ধানবাদ। এই হর্ন মেরে দিল, আমার আওয়াজটা গেছে কিনা জানি না। ওইদিকে নিহার আসছে আর নিহারে বন্ধু আসছে। আমরা এখান থেকে বাস ধরে যাব একটা বন্ধু বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করবো মনে হয়, কোনো ঠিক নেই। তারপর ওইখান থেকে ধানবাদ। চলো যাই, দেখাচ্ছি আমি তোমাদেরকে। আমরা এইসি থেকে বাস পাইনি, ওই জন্য টোটো করে যাচ্ছি মাইথন অবধি। মাইথন থেকে 4 চাকায় নিতে আসবে। এখন আমার বৃষ্টিতে পুরো ভেসে গেছে, বাইরে দিকে পুরো বৃষ্টি পড়ছে, পুরো বাইরে দিকে পুরো বৃষ্টি। আর আমরা এখন রিটার্ন যাচ্ছি 1 কিলোমিটার, কেন আরও 2জন প্যাসেঞ্জার আছে, ওদিকে আগে এগিয়ে গেছি, ওই আরও পিছনে যাচ্ছি। আর আমাদের ভয়ে দম বেরোচ্ছে বৃষ্টিতে, তো কিছু দেখতে পাচ্ছি না। ধন্যবাদ দাদা, একবার চেক করি। আমাদের মানিব্যাগ পড়ে গেছিল, নিহারে মানিব্যাগ পড়ে গেছিল, তো এখন দেখে চেক করছে। কমসে কম দেখো
আরে ও দেখে নেই। আরে পকেটে ছিল না, এবার হাওয়াতে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর পুরো গিনতি কর, কম তো নাই। যা পড়েছিল আমি পিছনে আসছিলাম, দেখলাম পয়সা, আমি তো ভাবলাম যে আমি উঠাইছি 1000 টাকা কম আছে। 1000 টাকা নাই রে ভাই, অ্যাডভেঞ্চার ঠিক আছে। এলে আমার গাড়ি স্কুটিটা নিয়ে একবার ঘুরে আয় যেখানে পড়েছিল। আমি ডিফেন্সে সার্ভিস করি ভাই, ডিফেন্স সার্ভিস করি। আমি আর্মিতে আছি। গেল ঘর থেকে একটু আরো কিছু বলেছে? কত মিস আছে, কত মিসিং আছে? হ্যাঁ, তো নিহারে মানিব্যাগ পড়ে গেছিলো। এখন এই দাদা ছিল আর আর্মি দাদা একটা এসেছিল, ওরা নিয়ে এসছে। এই তো অ্যাডভেঞ্চার হচ্ছে গাইস। ও সরি দাদা 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 ছিল ডিফেন্সের, ওই জন্য বেঁচে গেছে নিহার, আর পুরো ট্রিপের ব্যাপারটা চলে যেত। এখন আবার চেক করতে আছে আরও কিছু নোট পড়ে আছে কিনা। চলো, মানিব্যাগ পড়ে আছে রে। হ্যাঁ, বারবার পেলি নিহা চলে এসছে, খুঁজে পর পেলি। ও ঠিক আছে, ওইটা পেলি, ওটাই অনেক। देख बाबू का फोन गिरेगा, देख बाबू का फोन गिरेगा। চল জলদি লেট হচ্ছে চল। তো খুবই ভালো লাগলো স্যার, আপনি ছেড়ে নিয়ে গেলে সত্যি হয়ে গেল। চল বেরো। ऐसा पैंट नहीं पहनना चाहिए। হ্যাঁ, তুই মাঝখানে বস, চল। শোনো, যেটা ছিল ভাই আমি সেটা মানে তোমাকে বাপাস করেছি। আর সব থেকে বড় জিনিস, তোমার 1000 টাকা তুমি ভুলে যাও। তোমার যে গভর্নমেন্ট ডকুমেন্ট ছিল, প্যান কার্ড, আধার কার্ড এন্ড অল দ্যাট, খুবই ভালো লোক। সেটা যে তুমি রিটার্ন পেয়েছো তোমার 1000। যাই হোক, আমি তোমাকে আমার গাড়ি দিলাম, তুমি পেলে না, সেটার জন্য भाई तो ही रहेगा। তো রুদ্র আমাদেরকে মাইথন থেকে নিয়ে আমরা এখন রেস্টুরেন্টে এসেছি, রুদ্র বাড়ির কাছে। এখানে আমরা খাবো, এখানে খাওয়ার পর আমরা যাবো স্টেশন, রুদ্র গাড়িটাতে, স্করপিওটাতে। এখানে খাওয়া অর্ডার করে দিয়েছে, খাবো। তো আমরা খাবার টাবার খেয়ে এখন বেরিয়ে গেছি। ওটা আমার স্করপিও দাঁড়িয়ে আছে, এই স্করপিওতে আমরা এখন যাবো স্টেশন। ব্যাগ ফ্যাগ ভেতরে আছে। আমরা খাবার টাবার খেয়ে নিয়েছি ভালোভাবে, ওই যাচ্ছি। বাকিরা এরা আছে, এরাও আসছে, রনিত এরা। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে দিয়ে যেমন মনে হচ্ছে, ভেতরে একদমই আলাদা। ভেতরে খুবই সুন্দর, আর তোমরা যেতে পারো। নিশ্চয় এখানে আছে। আমরা ভেজ খেলাম, তো ট্রিপের শুরুতে ভেজ খাওয়া উচিত, চিকেন থেকে না খাওয়া উচিত। তো আমরা ব্যাগ প্যাকিং করেছি, আমার মনে হয় আমি সবচেয়ে বেশি নিয়ে নিয়েছি, একদম খুলে গেছে। আসলে নিহারও জিনিস আছে, দুটো জুতো আছে। কিছু জাদু আর আমাদের কলেজে ব্যাগে কিছু জাদু আছে। এটা সেম জিনিস নিয়েছে, কিন্তু এই ব্যাগে কি করে ঢুকলো আমি বুঝতে পারছি না। এখন রুদ্রর গাড়িতে আমরা চলে এসেছি স্টেশন, এখন যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে। তো পাক্কা 4টার সময় ধানবাদ থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর কাল সকালে আমরা পৌঁছাবো। যেখানে পৌঁছাবো সেখান থেকে 2 ঘন্টা আরও বাসে করে মেন ডেস্টিনেশনে যেতে হবে আমাদেরকে। দেখে এবার কেমন করে বাকিটা হয়। আর আমরা প্রথমত রাতের খাবার নিই, রাতে এবার কী খাবো সেটা জানি না আমরা। এখন আমার ভিউর মজা নিচ্ছি, তোমরা একটু মজা নিই না, তবে কালকে দেখা হচ্ছে। যদি রাতে ব্লগ করি তো ওটা দেখিয়ে দেবো। ভিডিওটা দেখে একবার। চলো। তো আমরা এখন রাঁচি স্টেশনে নেমেছি, কিছু খাবার কিনবো ভাবছিলাম, কিন্তু খাবার পাচ্ছি না আমরা। আর আমরা ব্লগ করছি এখন, না খেতে পেয়ে ব্লগ করছি। এখানে প্যাটিস আছে, আর কিছু নেই। দেখি ট্রেনের ভেতরে কিছু পাবো কিনা। রাঁচি অ্যাকচুয়ালি পাগলের জায়গা, তো এখানে খাবার টাবার খায়। এটা কিছু বলার ছিল না, কিন্তু এ নিজে থেকে বলেছে এটা একটা মজাকে কমেন্ট, সিরিয়াসলি কেউ নেবে না, সোজা কথা। আমার খাবার কিছু পেলাম না আমরা, এটা মেন কথা। রাঁচি থেকে তো ওটা শিফট হয়ে গেছে না পাগল খাওয়াটা।
আরও 2-3টে দোকান ঘুরেও পেলাম না আমরা খাবার। এখন আবার ট্রেনে চাপছি, জল নেবো, জল খাবো, আর বিস্কুট টিস্কুট আছে ওইগুলো খাবো। আর দেখি ট্রেনে কিছু উঠলে ট্রেনের কিছু খাওয়া যায় কি। হ্যাঁ, কেন আমরা অনেক দোকান দেখে নিচ্ছি, পাইনি তা খাবার। আমরা ট্রেনে ইয়ে নিলাম, খাবার নিলাম, আর খাবার সাথে রুটি দিল। রুটিটা এত শক্ত যে জোরে জোরে লাগছে। রুটিটা এত শক্ত যে জোরে জোরে লাগছে। ছিঁড়া যাবে না। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন তিলচর স্টেশনে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে 6টা, আর জানি না কখন ছাড়বে। আমার মনে কয়েকটা ট্রেন পাস করবে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। এবার জানি না কিছুই। আর স্টেশনটা দেখে না ভালো করে, স্টেশনটা মানে বানাচ্ছে ভালো করে ভেঙে ভেঙে, চারিদিকে ভাঙা। আর এরা উঠতে চাইছিল না, অনেক কষ্ট উঠালাম। এখন ব্রাশ করছে সব কটা। हम लोग दूसरा टीम मेंबर कहाँ है? गुमनाम मोहल्ले में गाना हो रहा है। हम लोग कोच में हम लोग जा रहे हैं। আমরা আমাদের কোচে যাচ্ছি। যেহেতু ট্রেনটা 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, তারপরে ডাইরেক্ট লোকো পাইলটের সাথে কথা বলতে আছি কি ব্যাপার। মেন টু মেন টক হবে যে হলোটা কি আপনাদের, আমরা কি যাবো না নাকি। হ্যাঁ চলো, একটা জেনারেল কম্পার্টমেন্ট। তো ফাইনালি তালচর রোড থেকে 1 ঘন্টা অপেক্ষার পর ট্রেনটা ছাড়বে করছে, জানালাটা দেখিয়ে দিয়েছে। আমরা ম্যান টু ম্যান টক করার পর ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করে নিয়েছে, আর সত্যম খুশি হয়ে গেছে। আচ্ছা টাটা। আর স্পিড নিয়ে নেবে, জলদি রুট স্পিড নিয়ে নেবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি চালু হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্পিড নিয়ে নেবে। চলো টাটা গাইস, দেখা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে। আমরা এখন ভুবনেশ্বর স্টেশনে পৌঁছাবো। আর এখন একটা জিনিস দেখাতে চলেছি তোমাদেরকে। ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ভালো করে দেখাচ্ছি, দাঁড়া ভালো করে দেখাই। এইখানে গাড়ি পার হচ্ছে, এইখানটাতে গাড়ি পার হচ্ছে, আর ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়েছে, আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। মানে একটু উড়িষ্যাতে একটু নিয়মটা মনে উল্টো চলছে, গাড়িগুলোর জন্য ট্রেন দাঁড়াচ্ছে আর গাড়ি দাঁড়াচ্ছে না। বাকি তোমাদের নেমে পড়ে দেখাচ্ছি কি করি, কোন বাস নিই বা ট্রেন নিই। তো আমরা ভুবনেশ্বর স্টেশনে এখন নেমে গেছি, ট্রেনটা আমাদের ওইদিকে। এখন যাচ্ছি আমরা বাসের জন্য। এবার বাস দেখবো কি আছে, আগে প্রথমে খেয়ে নেবো, আমরা খিদা পেয়ে গেছি অনেক, তো খেয়ে নেওয়ার পর তোমার বাস দেখবো। তো ওটা দেখানো ছিল যে আমরা নেমে গেছি, এখন আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। তো আমরা এখন পুরীর বাসে চেপে গেছি, পুরী 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর দাদাগুলো আমাদের উড়িয়া শিখাচ্ছে, আমরা বসে বসে ফিল নিচ্ছি। ভেতরে এসি চলছে, তাও বসিনি, কারণ এখান থেকে ভিউটা অনেক ভালো আসছে আমাদের। বাকি পুরী পৌঁছে দেখাবো তোমাদেরকে। टोल गेट आ गया, इधर देखा, ये बांदा है। टोल गेट চলে এসছে। বাকি পুরী যে দেখাবো, কোন হোটেল বুক করে কি করি, কত করে নিচ্ছে সব বলবো। আর এখান থেকে বাস ভাড়া নিল আমাদের 100 টাকা করে, মানে 100 টাকা আছে, কমালে কমলো একটু, কিন্তু এমনি রেট ওই রকম এসিতে, আমরা এসিতে বসিনি এখন। পুরী আমরা ঢুকে গেছি। এরা কি বলছে আমি জানি না ভালো করে। এরা উড়িয়া অনেক কিছু শিখে নিয়েছে, এরা বলছে আমি জানি না। কেউ সার্চ করার দরকার নেই, আমরা এখন পুরী ঢুকে গেছি। বাকি হোটেল খুঁজবো, চলো। তো আমরা এখন পুরী চলে এসেছি, আর ওইদিকে বন্ধুগুলো দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। আমরা হোটেল খুঁজতে বেরিয়েছি, এখন 12টা বাজছে। ওইদিকে যাবো আমরা হোটেল খুঁজতে। এদিকে দেখলাম, এদিকে পেলাম না কিছু, দেখে ওইদিকে কি পাই। আর অনেক ছোটোতে এসেছিলাম, আবার এলাম এখন বন্ধুদের সাথে। চলো আরও তো দেখাবই, যাই এখন হোটেল খুঁজি, এখন অনেক অসুবিধা হয়ে গেছে।
তো আমরা ফাইনালি হোটেল পেয়ে গেছি আর হোটেলে চলে এসেছি, এসি হোটেল নিলাম। আর এখানে হোটেলের রেট নিল আমাদের 2500 টাকা করে 7 জনে, একটা হল রুমের মতো। এখন রুমটা দেখাতে পারছি না, কেন সবাই এসে লোককেও পড়ে গেছে, এত নোংরা হয়ে গেছে ব্যাপারটা যে আমি কিছু দেখাতে পারছি না। এবার ডাইরেক্ট আমরা চলে যাবো সমুদ্রে, কিছু খেয়ে নেবো তো সমুদ্রে। আর আমি একটা ভিডিও বানাবো ইন ডিটেলে, তোমাদের কি করতে হবে না বাকি সবই বানাবো। চলো এবার দেখা হচ্ছে বিকেলবেলা, টাটা। কিছু